সুন্নাতওয়ালা জিন্দেগি আল্লাহওয়ালা হওয়ার সহজ পথ। যে ব্যক্তি কোরআন শিক্ষায় শিক্ষিত সে ব্যক্তি সবার থেকে উন্নত। হে আল্লাহ, আপনি আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করেন। ও মাওলাই করিম, আপনি আমাদের দুর্বল হৃদয়কে হেদায়াতের নূর দিয়ে পরিপূর্ণ করে দিন। আমিন। যোগ্য ব্যক্তির সাথে যোগ্যতা দিয়ে লড়তে হয়, হিংসা দিয়ে নয়। মাটিতে ভাত পড়লে ভাত তুলে খাওয়াটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হে আল্লাহ, আমাদের যত প্রবাসী ভাই আছে তাদের সবাইকে আপনি সুস্থ রাখুন, সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করুন। আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, রমজান মাসে বেশি বেশি যেন ইবাদত করতে পারি। প্রিয় রমাদন, তুমি আমার দুর্বল হৃদয়কে হেদায়াতের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। মাটিতে পড়া খাবার তুলতে হয়তো মনে হয় অভদ্রতা, কিন্তু না, মাটি থেকে খাবার তুলে খাওয়া নবীর সুন্নাত। আমার দুর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছে, আর এই ভাবনাটা আমাকে এক আকাশ পরিমাণ শান্তি দেয়। আলহামদুলিল্লাহ। মানুষ বেশি আঘাত পেলে হাসতে নয়, কাঁদতেও ভুলে যায়। কোনো গীবতকারী জান্নাতে প্রবেশ করবে না, তাই কখনো কারো নামে গীবত করবেন না। খোদার ভয়ে ভীত যেজন, তাকওয়া তার ধন, মানব দানব ডরায় তারে সদা সর্বক্ষণ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। ইসলামের জন্য গভীর মেহনত করা সারা রাত তাহাজ্জুদ পড়া থেকে উত্তম। এই পৃথিবীতে যে যা কিছুই পেয়েছে, শেষ রাত্রির তাহাজ্জুদের নামাজে কান্নার বিনিময় পেয়েছে। ইলমে ওহী বুকে ধারণ করে কখনো টাকার সামনে মাথা নত করা যাবে না। শারীরিক সুস্থতা কম খাওয়ার মধ্যে, আর অন্তর শান্তি পাপ বর্জন করার মধ্যে। কখনো রাত্রেবেলা একা একা চলাফেরা করলে 3টি ডাকের কম ডাক শুনতে পেলে পিছন দিকে ফিরে তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রমজানের প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আছে কি নেই তা ভাবলে হবে না, যা আছে আলহামদুলিল্লাহ, আর যা নেই তার জন্য চেষ্টা করতে হবে। হারিয়ে যাব একদিন 3 টুকরার সাদা কাফনে, আপন মানুষেরা বলবে দেরি কেন হচ্ছে দাফনের। প্রকৃতি কখনো কথা বলে না, তবুও তার নীরবতা হৃদয়ের গভীর এক অদ্ভুত শান্তি এনে দেয়। নিজেকে পরিবর্তন করা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। চেষ্টা করুন নিজেকে পরিবর্তন করার জন্য। যে সময়টুকু আপনি দুশ্চিন্তা করবেন, সে সময়টুকু আপনি দোয়া করুন, ইনশাআল্লাহ অন্তরে শান্তি আসবে। বিপদ যতই বড় হোক না কেন, আল্লাহ তাআলার রহমত তার চেয়ে অনেক অনেক গুণে বড়। আলহামদুলিল্লাহ। ভাগ্য যখন আল্লাহরই লেখা, তাহলে এত চিন্তা কিসের? যা আসার তা আসবে, তাতেই শুকরিয়া আদায় করতে হবে। শুধু কিছু পেয়ে নয়, কিছু না পেয়েও সন্তুষ্ট থাকা উচিত, কারণ আল্লাহ তাআলা সবকিছু বান্দার মঙ্গলের জন্যই করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কুরআন আল্লাহর প্রিয় বন্ধু। যে তাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাদের সাথে শত্রুতা পোষণ করবে, আর যে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, আল্লাহ তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে। কখনো বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না, সুতরাং সদা সর্বদা আল্লাহকে ডাকুন। মশার কামড়ের ভয়ে যদি মশারির ভিতরে ঢুকতে পারেন, তাহলে জাহান্নামের আগুনের ভয়ে কেন নামাজ পড়তে পারেন না? দুনিয়া ওর জন্যই, দুনিয়া বিমুখিতাতেই রয়েছে দেহ মনের প্রশান্তি। একটা মসজিদ ভাঙলে যতটুকু গুনাহ হয়, এর থেকেও বেশি গুনাহ হয় কোনো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বললে। মানুষের খারাপ সময় এসে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই সফলতার রাস্তা পরিবর্তনের আসল দিক নির্দেশনা। আল কোরআনের অক্ষরগুলো কালো, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং সত্যকে জানা সত্ত্বে কখনো গোপন রাখিও না। যদি চান আপনার সবগুলো কাজ আল্লাহ তাআলা গ্রহণ করুন, তাহলে আল্লাহর পছন্দনীয় কাজগুলোই বেশি বেশি করার চেষ্টা করুন। আপনার আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করুন। দুঃখজনক কোনো বিষয় মানিয়ে নিতে বিষয়টিকে এমনভাবে দেখা উচিত যেন জীবনের একটি স্বাভাবিক অংশ। হে আল্লাহ, আমাদের মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। তুমি দুনিয়ার সব কিছুই পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে এই দুনিয়ার কোনো কিছুই তুমি পাওনি।